আর অন্যদিকে বিজেপির বহরমপুরে যে রাম মন্দির তৈরি করবে বলেছে, সেখানে ট্রাস্টের ওয়েবসাইট প্রকাশ করেছেন বিজেপির নেতা সুকান্ত মজুমদার। মুর্শিদাবাদে একদিকে মন্দির, একদিকে মসজিদ, কি ধর্ম নিয়ে? যখন প্রথমে বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে বিবাদ শুরু হয় 3-4 দশক আগে, তখন বিজেপি বলেছিল এটা রাজনীতির বিষয় না, এটা ধর্মের বিষয়, আমরা নেই। তারপরে যে বাজার গরম হয়ে গেল, তখন আদবানি রথযাত্রা করে বিজেপির ঝান্ডা নিয়ে এলেন এবং তাকে বললেন আমাকে ভোট দিতে হবে। জ্যোতি বসু তখন বলেছিলেন, এখন আমরা বলছি ধর্মের সঙ্গে রাজনীতি মেশাবেন না। বেকারি, দারিদ্র, অশিক্ষা, কৃষকের ফসলের দাম, জমি, যে চাষ করে তার অধিকার, যে মাছ ধরে তার জলের অধিকার, এটা হচ্ছে লড়াইয়ের প্রশ্ন। কল কারখানা, রাস্তাঘাট, যারা এটা করছে না তারা এই 26-এ নির্বাচনের আগে মন্দির মসজিদের নামে করছে। আর এই মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা আগে ছিল, পরেও থাকবে। ওটা যারা ধর্মবিশ্বাসী মানুষ তারা নিজেরা করবেন। এটা কোনো দলের, কোনো প্রধানমন্ত্রীর, কোনো মুখ্যমন্ত্রীর, কোনো রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা এজন্য বলছি এগুলো হচ্ছে ওপর চালাকি। শুভেন্দু অধিকারী পুরুলিয়াতে রামায়ণের যে রূপরেখা কৃত্তিবাসের মূর্তি উদ্বোধন করেছেন এবং তার সঙ্গে পরিবর্তন। আমার ওখানেই শান্তিপুরের অযোধ্যায় রাম মন্দির নির্মাণের একটা কথাও বলেছেন। এই বিষয়টা নিয়ে কি বলবেন? বললাম যে তোমাদের যে ভোট পর্যন্ত বেকারের কাজের প্রশ্ন, ডিসিআর এর প্রশ্ন, জালিয়াতির প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, এইগুলোকে ভুলিয়ে দিয়ে শুভেন্দু, সুকান্ত এই বলেছে, মন্দির বলেছে, রাম বলেছে, লক্ষণ বলেছে, সীতা বলেছে, তার গল্প শোনাবে। 7 কাণ্ড রামায়ণের গল্প করবে না, 1 কাণ্ড কথা বলবে এই তৃণমূলের চোর চোরটাদের তাড়িয়ে